সরস্বতী। আমি সরস্বতীর দেবী হিসেবে আগে ভিডিও করেছি। আমার মনে হয় এই ভিডিওটাও খুব বেশি প্রয়োজনীয়, কেননা সরস্বতী বলতে প্রথমা সরস্বতী ইনি। আর যে সরস্বতীকে আমরা বিদ্যার দেবী বলে পুজো করি, আরাধনা করি, তার কোনো ট্রেস কিন্তু ঋগ্বেদে নেই। আমাদের তো সব কিছু দেবতাগুলো একটা ট্রেস খোঁজার চেষ্টা করি, যদিও ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই যে ত্রিমূর্তির উদ্ভব হয়েছে মহাভারতের কালে কিংবা তার একটু আগে, তার ট্রেসও যে ওইভাবে, বিষ্ণু তো আছেন, ব্রহ্মা অন্য রূপে আছেন, প্রজাপতি এই হিসাবে আছেন, বিরাট পুরুষ হিসেবে আছেন, যার থেকে সৃষ্টি হয়েছে, এবং শিব রুদ্র হিসেবে বেদে কিন্তু পাওয়া যাবে। কিন্তু এই যে সরস্বতী, ইনি কিন্তু ঋগ্বেদে তার নাম সরস্বতী বলে একবারও উল্লিখিত হয়নি, একবারও না, অন্যান্য বেদেও না। এমনকি যে অর্থে সরস্বতীকে আমরা পুজো করি, আরাধ্যা দেবতা, বিদ্যার দেবী ইত্যাদি, তার যে রূপ ছিল ঋগ্বেদের কালে, সেটা বাক, অর্থাৎ শব্দ, কথা, বাক দেবী। মানে শুধু পরিষ্কার করে যদি বলি, তাকে দেবী না বলেও আরো অনেক বড় স্থান দেওয়া হয়েছে। তিনি ব্রহ্মস্বরূপা, যেখানে আমাদের দেবী সূক্ত বলে যেটাকে বলা হয়, যেটা দুর্গাপূজার আগে পড়া হয়, যেটা অহং রুদ্রেভির বসভিশ্চারা, আমি রুদ্র এবং ইত্যাদিকে চালনা করি, ইন্দ্র যম বরুণ তাদের আমি চালনা করি, এই যে একেশ্বরী দেবী হিসেবে কল্পনা করা হয়, তিনি কিন্তু বাক, যার জন্য দেবী সুক্ত যত না বলা হয় ওটাকে বলা হয় বাক সুক্ত। বাক সুক্ত, সু দন্তস্বয় হস্য প্লাস উক্ত, সু মানে সুন্দর কথা, সুন্দর কথা বলতে সুক্ত বোঝায়, অর্থাৎ বেদের 10টা 12টা 16টা এক একটা সেট অফ মন্ত্র নিয়ে সুক্ত তৈরি হয়। সেই বাক সুক্তের দেবী কিন্তু তথাকথিতভাবে আমরা যে দেবতার আরাধনা করি সেই সরস্বতী, কিন্তু তার নাম কোনোভাবে নেই, তিনি ছিলেন বাক। তার প্রমাণ আমি আগেও অনেক দিয়েছি, এখনো আরম্ভ করে একটু বলতে হবে যে ঋগ্বেদে বাচস্পতি যে বৃহস্পতি, মানে তাকে তো বাক্যের দেবী, দেবপতি মানে স্বামী এরকম বলা হয়। স্বামী অর্থে ওইভাবে ভাববেন না, অধিকারী এই অর্থে, যে বৃহস্পতির উদ্দেশ্যে যে মন্ত্রগুলো পড়া হচ্ছে, এখানে বলা হচ্ছে, এই বৃহস্পতি শোনো, মানুষ যখন এই পৃথিবীর সমস্ত বস্তুর নাম দিল, আমি ঋগ্বেদের একটা মন্ত্রের বাংলা বলছি, মানুষ যখন এই পৃথিবীর সমস্ত বস্তুর নাম দিল, সেটাই ছিল বাক বা বাগদেবীর প্রথম প্রকাশ, মানে ভাষার প্রথম উচ্চারণ। আমাদের যা কিছু উৎকৃষ্ট নির্দোষ জ্ঞান হৃদয়ের নিগূঢ় স্থানে সঞ্চিত ছিল, তা প্রকাশিত হল বাক, অর্থাৎ বাক দেবীর মাধ্যমে। অসাধারণ একটা উপমা দিয়েছেন এখানে ঋগ্বেদের কবি, এবং যে যেখানে থাকেন উপমা তার সোসাইটি থেকেই নেয়। কত ক্রুড সোসাইটি, কত 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 আদিম সোসাইটি সেটা, যে উপমা দিচ্ছে একটা বাক, ওই রকম একটা শব্দের মতো ব্যাপার। বলছেন যেমন চালনি দিয়ে শক্তু, দন্তস্ব কয়তয় হ্রস্ব, শক্তু মানে হলো আসলে ছাতু, শক্তু থেকেই ছাতু এসছে। যেমন ছাতুকে পরিষ্কার করে তোলার জন্য কি হয়, যে ছাঁকনি দিয়ে তাকে, চালনি দিয়ে তাকে চালে আর কি, তারপরে পরিষ্কার হয়। তখনকার দিনে যেভাবে বাটা হতো, তো মেশিন তো ছিল না, ফলে সেইভাবে। তেমনি করেই বলছেন যে যেভাবে ছাঁকা হয়, তেমনি করেই বুদ্ধিমান এবং ধীর ব্যক্তি
তার বুদ্ধির জোরে পরিষ্কৃত ভাষা ব্যবহার করেন, যে ভাষাতে বন্ধুরা বন্ধুত্বের কথা জানাতে পারে। তাদের ভাষা বা কথার মধ্যে লক্ষ্মীর সমস্ত সৌন্দর্য অধিষ্ঠিত হোক, এটা ঋগ্বেদের প্রার্থনা। শক্তুমিব তীত উনা পুনস্তে यत्र धीरा मनसा वाचम अक्रत अत्रा सखाय सख्यानि जानते, যে ভাষাতে সম্পর্ক তৈরি হয়। ভদ্রৈষাং লক্ষ্মীর নিহিতাধিবাচী, বাক্যের মধ্যে সেই লক্ষ্মী, সেই সৌন্দর্য নিহিত হোক, এই প্রার্থনা করা হচ্ছে। বৃহস্পতি এই মন্ত্র দর্শন করেছেন। বৃহস্পতির নামে অন্তত বাক্যের উপরে অনেকগুলি মন্ত্র রয়েছে। সেই মন্ত্রের মধ্যে একটা এইরকম যে পণ্ডিত সমাজে যে প্রতিষ্ঠা হয়, সে আসলে শব্দের উপরে প্রতিষ্ঠা লাভ করে, শব্দকে সে জানতে পারে, তাকেই পণ্ডিত বলছেন। ওটা ত্বং সখ্যে স্থির পীতমাহু নৈনং হিন্নন্তপি বাজিনেষু অধিন্না চরতি মায়ৈষ বাচম শুশ্রুবাং অফলাম অপুষ্পাম। টিকাকার সায়নাচার্য এখানে যেভাবে সেই শব্দের স্বরূপ ব্যাখ্যা করছেন, সেটা আজকের দিনে ওরালিটি বা ওরাল লিটারেচার ছাড়া তারই তাৎপর্য যেন এই মন্ত্রের মধ্যে আছে, যেটা আমি উচ্চারণ করলাম। বলছেন সখ্য, এই যে বলছেন না যে উদত্বং সখ্যে স্থির পীতমাহু, বলছেন সায়নাচার্য এই সখ্য শব্দের অর্থ করছেন বিদ্বান লোকের গোষ্ঠীতে, অর্থাৎ বিদ্বান লোকের বিদুষাং সংসদে, সেখানেই নাকি ভালো ভালো সব কথাবার্তা হয়, এবং সেই সব কথা তো শুধুই বাক, সেইগুলোকেই বাক বলা হচ্ছে। পদবাক্য প্রমাণ এই যে করি আমরা, তার মধ্যেই সেই কথার উত্তরণ ঘটে। অর্থাৎ সংসদ, সেমিনার, এই যে কথা, আগেকার দিনের বটতলা, এটা ঠিক এরকম নয় যে ওই লেকের বেঞ্চিতে বসে বুড়োদের আড্ডা সেখান থেকে বেশি আসছে, কিংবা এমনও নয় যে রেল স্টেশনের বেঞ্চিতে সন্ধ্যাবেলায় বসা বুড়োদের আড্ডা, এরকমও নয়, কিন্তু এমন একটা আড্ডা যেখানে বেশ বিদ্বান লোকেরা বসে তর্কাতর্কি করছেন। এমন তো নয় হয়তো এটা যে সক্রেটিস, প্লেটো ইত্যাদি লোকের এরকম একটা ব্যাপার, সেই রকম কি আমরা তো পরে দেখবো, যাজ্ঞবল্ক্য, জনক, গার্গী ইত্যাদি যে সমস্ত সভা, সেখানেও তো এই ধরনের কথাবার্তা হচ্ছে। বলছেন যে এইটা আগেকার দিনের ভাগবত পাঠ হতো, হরিকথার আসর বসতো সেই সব জায়গায়, এই সব জায়গায় যে বিদ্বৎ গোষ্ঠীগুলো, সেইখানকার মানুষেরা, তাদের বলা হয়েছে স্থিরপীত, অর্থাৎ যারা জ্ঞানকে পান করেছেন, অর্থাৎ কথার মাধ্যমে যারা শব্দকে, জ্ঞানের যে শব্দ, সেই শব্দকে যারা পান করেছেন, তাদের বলা হচ্ছে স্থিরপীত, বিদ্বান। এই যে বিদ্বান, এই যে ব্যাপারটা দাঁড়িয়ে গেল, বিদ্বানদের শব্দ প্রথমে কিন্তু শুধুই বাক, যে শব্দ উচ্চারণ করছিস সেটা মাত্রই হচ্ছে বাক, কারণ সেটা ছাড়া বাগদেবীর অধিষ্ঠানই হয় না। সেই সব শব্দ থেকে আবার ছেঁকে, চালনি দিয়ে যেরকমভাবে ছাতু আরও পরিষ্কার করা হচ্ছে, ঠিক সেইভাবে ছেঁকে সেই সব শব্দ যেখানে নিহিতাধিবাচী, লক্ষ্মী তার সৌন্দর্য বিস্তার করে আছেন, লিটারেচার, ফিলসফি, এই সমস্ত শব্দ, তার মধ্যেই বাক প্রতিষ্ঠিত, এইটা বলা হচ্ছে।
পরবর্তীকালে তিনি কিন্তু এই বাক, তিনি কিন্তু পরে সরস্বতী হয়েছেন। সেটা ঋগ্বেদের মধ্যে কিন্তু এই সরস্বতীর কোনো পরিচয় নেই। আমরা আজকে উই আর সেটেলড অর সেট ফর, সেটা কিন্তু কোনোভাবেই এই বাক যে সাধনা তার কথা বলতে চাইছি না। আমরা যে ঋগ্বেদে যাকে প্রথমা সরস্বতী, সরস্বতী বলে যাকে চিনেছি, তিনি কিন্তু একটি নদী মাত্র। এবং সেই নদী সরস্বতী আর একদিকে কিন্তু এতটাই ইম্পর্টেন্ট যে তিনি কিন্তু ভারতীয় সভ্যতা, আমাদের সভ্যতা, তার সমবয়সী। বলা উচিত সরস্বতী নদী মানেই আমাদের সভ্যতার আরম্ভ, যাকে আমরা বলি, মানে পণ্ডিতরা এরকমভাবেও বলেছেন যে সরস্বতী সিভিলাইজেশন, এরকম বলে একটা আলাদা বইপত্র পাওয়া যায়। সরস্বতীর নাম বেদে নেই, কিন্তু 5th-6th সেঞ্চুরিতে দেখা যাচ্ছে যে সরস্বতীর মধ্যে ওই যাকে আমরা আরাধ্য দেবতা হিসেবে বাক দেখেছি, বাক্যের পূজা করো এটা বলা হয়েছে, সেই সরস্বতীর মধ্যে কিন্তু তার একটা রূপ, কিন্তু চেহারা কিন্তু আমরা পাচ্ছি। কোথায় পাচ্ছি? সেটা খ্রিস্টপূর্ব 6th সেঞ্চুরি, মানে বেদ যদি অন্তত 1500 বছর আগে হয়, ঋগ্বেদ, সেখানে সরস্বতীর কোনো ট্রেস নেই। দেবতা সরস্বতী, ঠাকুর সরস্বতীর কোনো ট্রেস নেই, শুধু নদী আছে সেখানে। কিন্তু 5th-6th সেঞ্চুরির বৈদিক কোষকার যাস্ক, তিনি বলছেন, নিরুক্তকার, তিনি নিরুক্ত মানে বেদের কোষ তিনি নির্ণয় করছেন, তিনি বলছেন যে সরস্বতী প্রথমত নদী অর্থেই ব্যবহৃত হয়েছে, এবং দ্বিতীয়ত দেবতা বিষয়ে ব্যবহৃত হয়েছে। তত্র সরস্বতী ইত্যেতস্য নদীবৎ দেবতাবচ্চ নিগমা ভবন্তি। দুরকমভাবে নিরুক্তি হবে, অর্থাৎ সর মানে জল, জল যার মধ্যে আছে তিনি সরস্বতী। তাহলে এই নদী, যে নদী, এইটা হচ্ছে প্রথম উচ্চারণ করলেন, নদীবৎ অথবা দেবতাবৎ চ। চ মানে দেবতা বলেও তাকে ভাবা হচ্ছে। তার মানে কি, ওই যাকে বাগদেবী বলছি আমরা, তাকেও সরস্বতী বলাটা হয়তো তখন একটু একটু আরম্ভ হয়েছে, যার জন্যে ওই চ শব্দটা ব্যবহার করছেন। হ্যাঁ, দেবতাবৎ চ, অর্থাৎ দেবতা বলেও তাকে স্বীকার করা হচ্ছে। তাহলে এই যে দুই প্রকার সরস্বতী, একজন নদীরূপা এবং একজন মূর্তিমতী, পরবর্তীকালে মূর্তিমতী, সেখানে কিন্তু প্রথমা হচ্ছেন সরস্বতী। এটা প্রথমে মনে রাখতে হবে যে ঋগ্বেদের মধ্যে সরস্বতী, সিন্ধু, এই যে সব নদী, মানে সপ্ত সিন্ধুর যেসব নদী, তার মধ্যে আবার সিন্ধু এবং সরস্বতী, এবং তার মধ্যে আবার সরস্বতীর নাম 35 থেকে 40 বার অন্তত উচ্চারিত হয়েছে। কিন্তু গঙ্গা একবার মাত্র সম্পূর্ণ ঋগ্বেদে, এবং সেটাও বলা হয় যে ঋগ্বেদের 10ম মণ্ডল হয়তো মূল ঋগ্বেদের খানিকটা পরে তার মন্ত্রগুলি সজ্জিত হয়েছে। সেই 10ম মণ্ডলের মধ্যে একবার মাত্র গঙ্গার নাম পাচ্ছে, অর্থাৎ তাকে আজকে যাকে আমরা মানে গঙ্গা বলতে আমরা কি করছি, এই তো সব কুম্ভ হয়ে গেল, গঙ্গা সাগর হয়ে গেল। গঙ্গা সাগরও দেখুন, গঙ্গাই কিন্তু মূল একটা ব্যাপার আছে, নইলে গঙ্গা সাগর হতো না। সাগর তো আরও জায়গায় পড়েছে, নর্মদা সাগর হতে পারত, গোদাবরী সাগর হতে পারত, কিন্তু গঙ্গা সাগর, যে গঙ্গাকে আমরা দেবী তমা বলে ভেবেছি, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, শঙ্করাচার্যের নামে আরোপিত এই মন্ত্র, এই শ্লোকগুলো, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, ত্রিভুবনকে তিনি তারণ করেন তরল তরঙ্গে, শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে,
যিনি শিবের মাথায় আছেন, হ্যাঁ, মমামতির আস্তাং তব পদ কমলে, আমার সমস্ত মতি বুদ্ধি তোমার চরণতলে থাকুক। এই যে আজও পর্যন্ত বলছি, সেটা এই গঙ্গার নাম ঋগ্বেদে কিন্তু মাত্র একবার, জাস্ট ওয়ান্স, এছাড়া গঙ্গার কোনো নাম সেখানে নেই। বেদের যে সমস্ত সুপ্রসিদ্ধ নদী, সেই সব জায়গায় এই গঙ্গা একটা নাম হিসেবে এসছে, যদিও প্রথমেই এসছে, কিন্তু সেখানেও সরস্বতী শুদ্ধ আরও কতগুলি নদীর নাম চলে এসছে, কিন্তু তার মানে ওয়ান অফ দেম ইজ গঙ্গা, এবং সেটা একবারই। সেটা বিখ্যাত মন্ত্র, ইমং মে গঙ্গে যমুনে সরস্বতী সুতুদ্রি, মানে শতদ্রু অর্থাৎ সুতলেজ, হ্যাঁ, সচতা পরুষ্ণিয়া, পরুষ্ণী এটা আর একটা নদী, হ্যাঁ, পরে কোন নদী এটা পরে বলবো। অসিকনি অসিকন্যা মরুদ বৃধে বিতস্তা আর্য কিয়ে শ্রণৈহা সুষৌময়া। তারপরও আরো কতগুলো নদীর নাম আছে, যেখানে ওয়ান অফ দ্য এই রিভার, ইনফ্যাক্ট এই নদীগুলো নিয়ে হিমালয়ান রিভার সিস্টেম তৈরি হয়েছিল, এটুকু পরিষ্কারভাবে বোঝা যায়। আসলে সরস্বতী যে নদী, যেটা ভারতবর্ষের সমস্ত নদী কুল কি বলি, যদি নদী বংশ বলি, সেই তার মধ্যে তিনি শ্রেষ্ঠতমা বলা উচিত। ঋগ্বেদেই তার কিন্তু প্রথম উচ্চারণটা রয়েছে, যেখানে বলা হচ্ছে সরস্বতী নদীর সম্বন্ধে যে অম্বিতমে। অম্বিতমে মানে মাতৃতম, মানে একটা তম প্রত্যয় দিয়ে যে শ্রেষ্ঠত্ব সূচনা করে। আমরা বলি না, তম বলে একটা প্রত্যয় আছে, শ্রেষ্ঠতম বলি, হ্যাঁ, কিংবা এই ধরনের তম শব্দ দিয়ে আমরা শ্রেষ্ঠত্বের সূচনা করি। তার থেকে কিছু আর বেশি কিছু হয় না এক একটা বর্গের মধ্যে। সেখানে তাকে বলা হচ্ছে নদীতমা, এটা অম্বিতমা। প্রথমে অম্বি মানে মা, যাতে অম্বা আমরা বেশি বলি, ঋগ্বেদে অম্বি শব্দটাও ব্যবহার হচ্ছে। অম্বিতমা তার মানে মাতৃগণের মধ্যে তুমি শ্রেষ্ঠ। তার মানে কি, এই সরস্বতী নদী কিন্তু মা যেভাবে সন্তানকে পালন পোষণ, আহার নিদ্রা সব চিন্তা করেন, সরস্বতী নদী সেই চিন্তা করেছে বলে মনে করছেন এরা। অম্বিতমে, নদীতমে, অর্থাৎ নদীদের মধ্যেও শ্রেষ্ঠ। তার মানে রিভার্স যারা আছে তাদের মধ্যে সরস্বতী শ্রেষ্ঠ। তারপরে হচ্ছে দেবীতমে, অর্থাৎ দেবতাদের মধ্যেও দেবী, অর্থাৎ যারা উইমেন গডেসেস, তাদের মধ্যেও সরস্বতী হচ্ছেন শ্রেষ্ঠ। তার মানে পূজ্যত্ব, রিভার সিস্টেম এবং মাতৃবৎ পালন পোষণ ইত্যাদি, এই সব কিছু কিন্তু আর্যরা এই নদীর উপরে চাপিয়ে দিয়েছেন। আসলে সপ্ত সিন্ধুর যে দেশ, সপ্ত সিন্ধু, যেটা ইরানের যে আমাদের সভ্যতা, যেটা ইন্দো ইরানিয়ান সভ্যতা, সেখানেও কিন্তু এই হপ্ত হিন্দব, সিন্ধু কথাটা থেকেই কিন্তু হিন্দু কথাটা এসছে। এটা বারংবার আপনাদের বলেছি, স্মরণ করিয়ে দিয়েছি। এই যে হপ্ত হিন্দব অর্থাৎ সপ্ত সিন্ধু, এটা এতটাই বিখ্যাত যে মনে করা হয় যে আর্যরা, আরিয়ান সিভিলাইজেশনের লোকেরা প্রথমে এখানেই থাকতেন। এই জায়গাটা যাতে প্রথম বসতি, যদিও এই বসতিতে এতগুলো নদীর মধ্যে সভ্যতা গড়ে ওঠায় সুবিধেটা এই হয়েছিল যে জল বলতে শুধু এই নদীর জলটা তারা প্রফিউজলি পেয়েছেন, ফলে এই জায়গাটা তাদের সুবিধে ছিল। আর সপ্ত সিন্ধুকে তারা কোনোদিন ভুলতে পারেননি, যার থেকে
সাত কথাটাই বড্ড বেশি বিখ্যাত হয়ে গেছে। 7 সমুদ্র, 13 নদীর পার, এই 7 দিয়ে কত কিছু যে আছে। সপ্তর্ষি, 7, এই ব্যাপারটা কিন্তু, এই সপ্তসিন্ধুর 7 কিন্তু কেউ ভুলতে পারেনি। আমাদের দেশের যারা মার্গদর্শী তারা কখনো ভুলতে পারেননি। এই সপ্তসিন্ধুর দেশ ছেড়ে আলটিমেটলি কিন্তু সেটা পঞ্চনদীর তীরে এসে পৌঁছেছেন তারা, অর্থাৎ যেটা রবীন্দ্রনাথ পঞ্চনদীর তীরে বেনি পাকাইয়া সেরে ইত্যাদি, এই যে পঞ্চনদী, এই পঞ্চনদী ছেড়েও যেটা প্রথমে এসে যে একটা বেশ পার্মানেন্ট বসতি গড়া, সেই জায়গাটা কিন্তু সরস্বতী। এখন এই সরস্বতী যে নদী হিসেবে যখন ঋগ্বেদ লেখা হচ্ছে, তখন কিন্তু তার বিশাল ধারা, এখন তো আমরা সরস্বতী নদী দেখি না, যেখান দিয়ে সরস্বতী নদী গেছিল এখন তার স্যাটেলাইট পিকচার তৈরি করা হচ্ছে, যে এই এই জায়গা দিয়ে পাওয়া গেছে, সেটা পরিষ্কারভাবে পাওয়া গেছে। ডক্টর অমিতাভ ঘোষ, তিনি আইআইটি ইত্যাদি জায়গায় ছিলেন, তিনি এই জিনিসটা বেশ সরস্বতীর উপর একটা বড় কাজ করেন, সেই কাজটা আমি দেখেছি, এবং স্যাটেলাইট পিকচার দিয়ে তিনি সে সমস্ত জায়গা প্রমাণ করেছেন যে আমাদের সরস্বতীর খাত কোথা কোথা দিয়ে ছিল। সেটা এখনও খুঁড়লে পরে অতি ডিপে সেই নদীর জলের চেহারা এখনও মেলে, এটা প্রমাণ করেছেন উনি, এবং আরও অনেকেই প্রমাণ করেছেন। কথা হচ্ছে যে এই যে সপ্তসিন্ধুর দেশ, এখান থেকে যে এই জায়গাটায় এসে পৌঁছলো, সেখানে কিন্তু এই নদী মানুষকে যে পালন করার সুযোগ দিয়েছে, পুরো নদীটা ধরে একদম একেবারে যেখান থেকে উৎসভূমি থেকে আরম্ভ করে যেখানে গিয়ে সমুদ্রে পড়েছে। এখন তো আমরা সরস্বতী নদী কোথায় সমুদ্রে পড়েছে কেউ জানি না, আমরা উচ্চারণ করি পর্যন্ত যে এইখানে পড়েছে, সেখানে একটা তীর্থ হিসেবেও গণ্য হয়েছে, সেটা সাগর সঙ্গমী সরস্বতী, সেটা একটা তীর্থ হিসেবেও গণ্য হয়েছে, এটা আমরা স্বীকার করলাম। কিন্তু সেটা যে নদীর কোনো ট্রেস সেখানে দেখা যায় না। এখন এই যে নদী, এটা কিন্তু প্রবল বেগে আগে বইতো, অন্তত ঋগ্বেদে তার প্রমাণ খুব ভালোভাবে রয়েছে। বলা হচ্ছে যে সরস্বতী একা চেতত সরস্বতী নদীনাম শুচির ইয়তি গিরিভ্য আসমুদ্রাত, তার মানে গিরি থেকে গিরিভ্য লেখা হয়েছে, সেখান থেকে সমুদ্র পর্যন্ত এটা প্রবল বেগে বইত। তাহলে সরস্বতীর এই যে বিপুল প্রবাহ এবং অবশেষে তার অন্তঃসলীলা হয়ে যাওয়ার যে ইতিহাস, সেটা নিয়ে কিন্তু বহুল গবেষণা হয়েছে এবং এখনো হচ্ছে। কিন্তু এটা বুঝতে হবে যে এই ইতিহাসের পিছনে সরস্বতীর এতটাই এই নদীর ইম্পর্টেন্স আছে, যার জন্যে সরস্বতী সিভিলাইজেশন এই কথাটা বিখ্যাত হয়েছে। সরস্বতী নদীকে কেন্দ্র করেই মানে যে সারস্বত সভ্যতা তৈরি হয়েছিল, সেটাই স্থান মাহাত্ম্য তার এমনই যে এই কতকাল পরে তার মানে ঋগ্বেদের কতকাল পরে মনু তার সংহিতা গ্রন্থের মধ্যে লিখছেন যে সরস্বতী নদী আর দৃষদবতী নদী, এই দুই দেবনদীকে দুদিক থেকে সীমানা দিয়ে, অর্থাৎ প্রায় সমান্তরালভাবেই এটা বইছে, কিন্তু দুদিকে সীমানা দিয়ে বলা হচ্ছে এই দেবনদী দুটির মাঝখানে যে অংশটা, সেটা নাকি দেবতারাই তৈরি করেছেন, এবং সেই জায়গাটার নাম ব্রহ্মাবর্ত। ব্রহ্মাবর্ত সরস্বতী দৃষদবত্যোর দেবনদ্যোর যদ অন্তরম, অন্তরম মানে মাঝখানের ভাগটা, তদ দেব নির্মিতম দেশম ব্রহ্মাবর্তম বিদুর্বুধা। পণ্ডিতরা তাকেই কিন্তু ব্রহ্মাবর্ত বলে জানেন। বস্তুত ভারতবর্ষের যে সামাজিক ব্যবস্থার সুসভ্য যে উন্মেষ, সেটা এবং তার স্টেট ফরমেশন থেকে আরম্ভ করে যা যা ধর্ম ব্যবস্থা থেকে আরম্ভ করে যা যা একটা সোসাইটির ফুল ফ্লেজেড সোসাইটি, রাজ্য বিস্তার থেকে আরম্ভ করে, পরে আসবো সে কথায়,
সেটা সবটাই হয়েছে সরস্বতী নদীর তীরে বলেই কিন্তু এর ইম্পর্টেন্স এই জায়গায় গিয়ে পৌঁছেছে। এখন ব্রহ্মাবর্ত এই আর্য সভ্যতার মানে প্রথম স্থান, যেখানে অনেকেই মনে করেন যে এই সরস্বতী নদীর তীরেই কিন্তু বেদ রচিত হয়েছিল, অনেকে মনে করেন এটা। এবং এই ব্রহ্মাবর্তই হচ্ছে সেই স্থান যেখানে বৈদিক সভ্যতার প্রথম বীজ উপ্ত হয়েছিল, অর্থাৎ রোপিত হয়েছিল। এই যে বৈদিক সভ্যতা যেটা চলেছে সেটা তো বহু বছর ধরে চলেছে, এবং সেটা যে লালনটা করেছে কিন্তু সেই সভ্যতাকে, সেটা কিন্তু সরস্বতী নদী। সেখানে তার মূল্য সেটা আমরা কেউ অস্বীকার করতে পারি না। এবং এই সরস্বতীর সঙ্গে অন্যান্য যেসব নদীর উচ্চারণ হয়েছে সেগুলো কিন্তু আমরা পরবর্তীকালে এটুকু বলতে পারি যে সরস্বতীর সঙ্গে যে অন্যান্য নদীর কথাগুলো বলা হয়েছে সেটা কিন্তু সেকেন্ডারি হয়ে আসে। কেননা ওই নদী সভ্যতার ওই ধারে ধারে তাদের যে কি হয়েছিল সে কথা কিন্তু আমরা এখনো ভালো করে জানি না। কেন? এই যে নদী তাকে বলা হয়েছে সরস্বতী নদী বলা হয়েছে, তাকে প্রধান ধরে নিয়ে একটা মন্ত্রের মধ্যে বলা হচ্ছে যে সরস্বতীর সঙ্গে 7টা নদী, বলছে 7টা নদী তার যেন বোন, অর্থাৎ শশা, দন্ত শয় দন্ত শয়কার, শশা মানে বোন। হ্যাঁ, উত ন প্রিয়া প্রিয়াসু সপ্ত শশা সুজুষ্টা সরস্বতী স্তম্যাভূত। অর্থাৎ কিনা এই সরস্বতীর সঙ্গে নিয়ে সপ্ত নদী, দেখুন সপ্ত সিন্ধু আবার সপ্ত নদী, এই সপ্ত নদী কিন্তু এটুকুই বলবো যে সরস্বতীর পরেই যার নাম খুব ইম্পর্টেন্ট ঋগ্বেদে সেটা হচ্ছে সিন্ধু নদী। এই যে সিন্ধু নদী আপনারা জানেন এটা যথেষ্ট, সিন্ধু একটা খুব বড় রিভার সিস্টেম, যেটা আমাদের সবচেয়ে বড় নদী বলে এখনকার দিনেও খুব বিখ্যাত, যার উপরে বাঁধটা দিয়ে নানান রকম করে সিন্ধু নদীর 12টা বাজিয়ে দেওয়া হয়েছে, এবং সব কিছুরই বহু নদীরই ওইভাবেই 12টা বেজে গেছে। যাই হোক, সেসব ছেড়ে দিন, সেসব অন্য কথা, সেগুলো পলিটিক্যালাইজ কথাও বটে। কিন্তু এই যে সিন্ধু নদী আর সরস্বতী, এই এই দুটোকে বাদ দিলে আর 5টাই কিন্তু এই সরস্বতীর উপনদী। তাহলে সরস্বতীর 7 বোন, সরস্বতী মিলে 7 বোন। কীরকম সেটা? ওই উপনদীগুলি হলো বিতস্তা মানে ঝিলাম, অসেকনি মানে হচ্ছে চেনাব, পুরুষনী, ওই যে সচতা পুরুষনিয়া, সচতা পুরুষনিয়া অথবা পুরুষনী অথবা পুরুষনী, সেটা হচ্ছে রাভি এখনকার দিনে। শতদ্রু, যেটা সুতুদ্রি বলা হয়েছে, সেটা শতদ্রু বলেই এখনো বিখ্যাত। এবং বিপাশা, এই বিপাশা হচ্ছে ব্যাস। এখন এই যে 5টা নদী, যে পরবর্তীকালে দেখুন এই 5টাই, এই যে 7টা দুটো মিলে সিন্ধু আর সরস্বতী মিলে যে সরস্বতী রিভার সিস্টেম অথবা হিমালয়ান রিভার সিস্টেম গড়ে উঠেছিল, পরবর্তীকালে দেখবেন আমাদের অমূল্যচরণ বিদ্যাভূষণ তিনি পর্যন্ত উল্লেখ করেছেন যে আজও আমরা কিন্তু ওই 7টা নদী স্মরণ করি, যদিও ওইভাবে কিন্তু এই যে আমরা সচতা পুরুষনিয়া এই 7টা নদীর কথা বলি না, সরস্বতীর সপ্ত শশা এইভাবে বলি না, বলি গঙ্গেচ। আমরা যে কোনো পুজোর সময় যখন জলটা নিই, সেই জল থেকে যখন জলটাকে আগে স্পর্শ করে সেটাকে যখন শুদ্ধ করতে হয় তখন বলতে হয় গঙ্গেচ যমুনেচ। এখানে গঙ্গা কিন্তু প্রধান ইম্পর্টেন্স পাচ্ছেন। গঙ্গেচ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। এই জলের মধ্যে এই সমস্ত তীর্থ বাড়ি এসে উপস্থিত হোক। তার মানে 7টা নদীর যে স্মৃতিটা সেটা কিন্তু রয়ে গেছে। ঋগ্বেদের মধ্যে যে ইয়ৌহত্তাহিম অরেনাথ সপ্ত সিন্ধুন, সেটা কিন্তু এর মধ্যেও রয়ে গেছে। সরস্বতীর তীরে মানে রাজা রাজরারা
যে থাকতেন, বিদ্বান মানুষেরা থাকতেন, তার কতগুলো মন্ত্র আছে। সেখানে আমি মন্ত্রগুলো উচ্চারণ মাত্র করতে পারি, কিন্তু তার মানে না বুঝিয়ে দিলে তো ঋগ্বেদের মন্ত্রের মানে একেবারেই বোঝা যাবে না। এবং আমিও সেগুলো যে সবসময় দেখেই বুঝতে পারি, কেউ বলতে পারবে না যে বেদের সমস্ত মন্ত্র আমার একেবারে, যারা বেদ পড়েননি, মানে বেদ একেবারে যাদের স্পেশালি বেদ একেবারে মানে বেদে তারা একেবারে নিষ্ণাত এরকম নন, তাদের পক্ষে কিন্তু বেদের মন্ত্র ধরে, আমাকে একজন বলেছিলেন বেদের এই মন্ত্রটা আপনি জানেন, আপনি তো সংস্কৃত জানেন। আমি বলেছিলাম যে সংস্কৃত জানলেই বেদের মন্ত্র অর্থ করা যায় না, অত সোজা না, কারণ বেদ তো সমস্ত গ্রামারের বাইরে, বেদের আলাদা গ্রামার আছে, এবং তার শব্দগুলো এমন এমন শব্দ যে শব্দগুলো কিন্তু ক্লাসিক্যাল সংস্কৃত, ধ্রুপদী সংস্কৃতে ব্যবহার হয় না। আমি একটু মন্ত্রটা উচ্চারণ করছি। প্রসি পার্থিবান উরুরজ অন্তরিক্ষম সরস্বতী নিদস্পাতু ত্রিশধস্তা সপ্তধাতু পঞ্চজাতা বর্ধয়ন্তী। মানে পাঁচজন জাতিকে, পাঁচটা জাতিকে বর্ধিত করছেন। এই যে পাঁচটা জাতি, এটাকে শায়নাচার্য টিকায় বলছেন যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং নিষাদ। নিষাদ মানে কিন্তু এটা ভাবুন, তাদের মিলে কিন্তু পঞ্চজন বলা হয়েছে সেই কালের দিনে। আরও মন্ত্র চারটে, মানে অন্তত তিনটে চারটে আছে, এবং সেখানে যেটা মানে দাঁড়ায় যে পৃথিবী এবং স্বর্গের যে বিস্তীর্ণ প্রদেশ, পৃথিবী, এই পৃথিবী এবং স্বর্গলোককে যিনি আপন মানে আলোয় আলোকিত করেছেন, সেই সরস্বতী আমাদের নিন্দুকদের হাত থেকে রক্ষা করুক। লক্ষণীয় শব্দগুলো। তার 7টা অবয়ব আছে, হয়তোবা ওই যে সপ্তশ্বাসা, পঞ্চশ্রেণীর সমৃদ্ধি করছেন তিনি, অর্থাৎ 5টা জাতির সমৃদ্ধ করছেন, চতুর্বর্ণ আর নিষাদ। সেই সরস্বতী যেন প্রতি যুদ্ধে লোকের কাছে আহ্বানযোগ্য হন। খেয়াল করে দেখুন, সরস্বতীকে যুদ্ধের আঙিনায় নামিয়ে নেওয়া হচ্ছে কেন? যে এখান থেকে কিন্তু রাজা রাজরারা প্রচুর পরিমাণ যুদ্ধ করেছেন এই জায়গাটা দখলে রাখার জন্যে, এবং এখান থেকেই তার সাম্রাজ্যবাদী যে বিস্তার, অন্যান্য জায়গা দখল করা, সেটা কিন্তু এই সরস্বতী নদীর তীর থেকেই তারা যুদ্ধ করতে যেতেন যেহেতু, অতএব তার কাছে প্রত্যেকটা যুদ্ধের আগে তাকে আহ্বান জানানো হচ্ছে। আর একটা কথা বলছেন, যেটা তিনি যেন জ্ঞানী লোকের স্তুতির যোগ্য হন। সবসময় তিনি জ্ঞানী লোকের স্তুতির যোগ্য। এই জায়গা থেকে কিন্তু আবার সেই বাক সরস্বতীর সম্ভাবনাটা তৈরি হয়ে যাবে। আর একটা কথা বলছে যে তুমি আমাদের প্রশস্ত ধন, ঐশ্বর্য এগুলো দাও, তুমি আমাদের বন্ধুত্ব স্বীকার করো, তুমি আমাদের গৃহ স্বীকার করো। তার মানে নদী তীরবর্তী যত আবাসস্থল আছে তাতে স্বীকার করো, আর আমরা যেন তোমার থেকে অপকৃষ্ট জায়গায় না যাই। যশস্বনা সখ্যা বেশ্যাচ, হ্যাঁ, মা তৎক্ষেত্রানি অরণানি গণমা। আমরা যেন তোমার থেকে খারাপ জায়গায় না যাই, না যেতে হয় আমাদের। তার মানে কতটা রেভারেন্স এই স্থানের প্রতি, যেটা আমি একটু আগে বললাম না, যে ব্রহ্মাবর্ত, সরস্বতী, দেশাবর্ত, এবং এর ছোঁয়া লেগে কি দাঁড়িয়েছে সেটা মনুসংহিতা কিন্তু এক প্রকারে বলছে। মনুসংহিতা কতকাল পরে সেটা স্মরণ করে বলছে যে তস্মিন দেশে য আচার, অর্থাৎ এই ব্রহ্মাবর্ত, সরস্বতী, দেশাবতীর মাঝখানে যে অংশ, তার যে আচার, সেখানে যে আচার চলে পারম্পর্যক্রমাগত, পরম্পরায় সেটা নেমে আসছে যে আচার, বর্ণানাং সান্তরালানাং সদাচার উচ্চতে।
সদাচার তাকেই বলবো যেখানে এই সরস্বতী এবং দৃষাদ্বতীর মাঝখানে ব্রহ্মাবর্তে যে আচার চলে, মানুষের যে আচরণ সব দিক থেকে, সেই আচরণ পরম্পরাগত ক্রমে সব জায়গায় নেমে এসছে এবং সেটাকেই সদাচার বলে। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা এইখান থেকেই পাওয়া যাচ্ছে, সেটা কি, যে সরস্বতী নদীর সঙ্গে জড়িত এখান থেকে যে রাজারা রাজ্য জয় করে বহু রাজ্য অন্য জায়গা থেকে দখল করেছেন, সেই রাজ্যগুলিও কিন্তু এই ব্রহ্মাবর্তের সঙ্গে কীরকমভাবে জড়িয়ে গেছে, অর্থাৎ তার স্পর্শ লাভ করে জড়িয়ে গেছে। সরস্বতী নদীর স্পৃষ্ট যে ব্রহ্মাবর্ত তার সঙ্গে জড়িয়ে গেছে, সেটা কিভাবে বলছেন, কুরুক্ষেত্রম চ মৎস্যাশ্চ। কুরুক্ষেত্র আপনারা জানেন এখনো পর্যন্ত তার নামটি আছে। মৎস্যাশ্চ অর্থাৎ মৎস্যদেশ মানে রাজস্থান, অর্থাৎ ওই যে আলওয়ার থেকে আরম্ভ করে একেবারে যা যা আপনাদের ওখানে বিকানির থেকে আরম্ভ করে জয়পুর থেকে আরম্ভ করে এই পুরো অঞ্চলটা আলওয়ার অঞ্চল পর্যন্ত পুরোটাই কিন্তু মৎস্যদেশ। পঞ্চালা আর একটু হিমালয়ের ওপর দিকের থেকে আরম্ভ করে একেবারে সমভূমি পর্যন্ত এর সঙ্গে স্পৃষ্ট মৎস্যদেশের সঙ্গে একেবারে প্রায় লাগানো হচ্ছে পঞ্চাল, যেখানে পরবর্তীকালে দ্রুপদ রাজা ছিলেন, সৃঞ্জয়রা রাজত্ব করতেন। এবং সুরসেনকা, সুরসেন মানে কিন্তু এমন একটা শব্দ যেটাকে আমরা মথুরা অঞ্চল বলি, যেখানে ভগবান কৃষ্ণ জন্মেছিলেন, এই মথুরা অঞ্চল, এটাকে সুরসেনাই মেগাস্থানিস পর্যন্ত নাম উচ্চারণ করেছেন। পরবর্তীকালে কৃষ্ণের প্রসঙ্গে এই কথাটা আমি আবার তুলব। এই যে সুরসেনাই মানে সুরসেন, সেটাও কিন্তু সরস্বতী নদীর স্পৃষ্ট কোনো জায়গা। এষ ব্রহ্মর্ষি দেশো বৈ ব্রহ্মাবর্তাদ অনন্তর। ব্রহ্মাবর্তের পরেই যে সপ্ত দেশকে ব্রহ্মর্ষি দেশ বলতে হবে, সেগুলো হচ্ছে এই কুরুক্ষেত্র, মৎস্য, পঞ্চাল এবং সুরসেন। তার মানে সরস্বতী নদীর সভ্যতার বিস্তার এই পর্যন্ত কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছিল। এখানে একটা কথা বলতেই হবে, রাজ্য বিস্তারটা কিভাবে হচ্ছে তার একটা প্রমাণ কিভাবে পাওয়া যায়, এবং সেটা মহাভারতে অত্যন্ত সুন্দরভাবে পাওয়া যায়। মহাভারতে দুষ্যন্ত রাজার নাম সকলে জানবেন, যার ছেলের নাম হচ্ছে ভরত। শকুন্তলার গর্ভে ভরত জন্মেছিলেন। লক্ষণীয় হচ্ছে দুষ্যন্তের একটা বংশলতিকা মহাভারতে আছে। সেখানে দেখা যাচ্ছে মতিনার বলে একজন রাজা ছিলেন। সেই রাজা সরস্বতী নদীর তীরে যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞে সরস্বতী নদী এত সন্তুষ্ট হয়েছিলেন যে তিনি নাকি, মহাভারতের মতে, তিনি নাকি মতিনার রাজাকে বিবাহ করেছিলেন। সরস্বতী নদী মূর্তিমতী হয়ে তাকে বিবাহ করেছিলেন। এসব আমরা মহাভারতের মধ্যে পরবর্তীকালেও দেখব, যে গঙ্গার সঙ্গে আমাদের মহামতি ভীষ্মের পিতা শান্তনুর বিবাহ হচ্ছে। তাহলে নদী সেই জায়গায় পৌঁছেছে যে দেবী তমা হিসেবে তিনি কিন্তু মতিনার, অর্থাৎ দুষ্যন্তের পূর্ব বংশ। মতিনারের ছেলে হচ্ছেন তংশু এবং তংশুর ছেলে হচ্ছেন আমাদের দুষ্যন্ত। যদিও দুষ্যন্ত মানুষ হয়েছেন প্রধানত মরুত্ব রাজার জায়গায়, কিন্তু দুষ্যন্ত একটা প্রকার যে যাকে আমরা সকলে বিখ্যাত হিসেবে জানি, আরও বেশি জানি তাকে ভরতের বাবার জন্য, যার থেকে ভারত, এটাই অনেকে বলা হয়। হ্যাঁ, এখন বর্ষংতদ ভারতং নাম ভারতী যত্র সন্ততি। এখন এই যে ব্যাপারটা, ভরত জন্মাচ্ছেন তার আগে যে দুষ্যন্তকে আমরা দেখতে পাচ্ছি, সেখানে দুষ্যন্ত এবং ভরতের অসংখ্য যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, যাতে ঘোড়া চড়তে যাবে রাজ্য জয়ের জন্যে। খেয়াল করে দেখুন, সেই অশ্বমেধ যজ্ঞ দুষ্যন্ত এবং ভরত সরস্বতী নদীর তীরে অনেকগুলো করেছিলেন, মানেই তারা সাম্রাজ্য বিস্তার করেছিলেন, সেখান থেকে সাম্রাজ্য বিস্তার করেছিলেন। তার প্রমাণ পাওয়া যায় কিন্তু
ওই মহাভারতে, এবং সেখানে সবসময় ঋষি হিসেবে সেই অশ্বমেধ যজ্ঞের কর্ণধার ঋষি কিন্তু সেই মহর্ষি কর্ণ, যে কর্ণের তপভূমিতে শকুন্তলাকে পেয়েছিলেন দুষ্যন্ত। এখন এই যে বিপুল যজ্ঞানুষ্ঠান হচ্ছে, সেখানে সরস্বতী নদীর তীরবর্তী অঞ্চল, সেখানে অবধারিতভাবে পুরু ভরত বংশের যে বিস্তার এখান থেকে হচ্ছে, সেটা আরও বোঝা যাবে যে পরবর্তীকালে এই দুষ্যন্ত বংশ, মুক্ত বংশক্রমে কুরু যখন এসছেন, কুরুজাঙ্গল দেশ এবং কুরুক্ষেত্র, এই কথাটাও সরস্বতী নদীর সঙ্গে যুক্ত হচ্ছে, ব্রহ্মাবর্তের সঙ্গে যুক্ত হচ্ছে, ব্রহ্মর্ষি দেশ হিসেবে যুক্ত হচ্ছে, এটা কিন্তু মূল কথা থেকেও বোঝা যাচ্ছে। এখন এই যে জায়গাটা, আমি এইটুকু বলবো যে সরস্বতীর যে প্রবাহ বর্ণনা করা হয়েছে, সেখানে মহাভারতের আমল থেকে এই জায়গাটায় আসার দরকার, কেননা এটা খুব ইম্পর্ট্যান্ট জিওগ্রাফিক্যালি, যে সরস্বতী নদীর যে এই ইম্পর্টেন্স, যেখান থেকে সাম্রাজ্য বিস্তার, ভারতীয় সভ্যতার বিস্তার, সেটা ঋগ্বেদের সময়ে কতটা বেগে চলতো, যে ঋগ্বেদের মধ্যে বলা হচ্ছে যে তুমি প্রধাবমানা অরথেব জাতি, মানে একটা রাস্তা যদি ধাওয়া করে চলতে থাকে, অনেক দূর চলতে থাকে সেই রাস্তা, নদী সেইভাবে বয়ে এসেছে এখানে এবং সমুদ্রে গিয়ে মিশেছে, অর্থাৎ গিরিভ্য সমুদ্রাৎ, সমুদ্র থেকে একদম পর্বতের গিরি, অনেকগুলো গিরির মাঝখান থেকে একেবারে সমুদ্র পর্যন্ত গিয়ে মিশেছে। এখন এইখানে আমাদের একটা খুব বড় ইম্পর্টেন্ট বলতে হবে যে পরবর্তীকালে ব্রাহ্মণ যে সমস্ত গ্রন্থ আছে সেসব জায়গায়, এবং মহাভারতে সরস্বতীর যে সমস্ত জায়গা পাওয়া যাবে, সেখানে এই যে যজ্ঞানুষ্ঠানের মহা যজ্ঞ হচ্ছে সেখানে, সে প্রমাণ সেখানেও পাওয়া যাবে, মহাভারতগুলোতেও, মহাভারতের মধ্যেও পাওয়া যাবে, পুরাণগুলোর মধ্যেও পাওয়া যাবে। এবং সেই যজ্ঞগুলোকে সারস্বত যজ্ঞ বলা হতো, অর্থাৎ যেহেতু সরস্বতী নদীর তীরে হচ্ছে। এখন এই যে সরস্বতী মহাভারতের যুগে দেখতে পাচ্ছি, সেখানে একটা অসাধারণ জায়গা আছে, যে বলরাম যখন, আমাদের কৃষ্ণ জ্যেষ্ঠ বলরাম যখন সেই কুরু পাণ্ডবের যুদ্ধ হবে, গদা যুদ্ধ হবে দুর্যোধন এবং ভীমের সঙ্গে, সেখানে তিনি কেমন যেন আঁচ করলেন যে এইসব জায়গায় অনেক অন্যায় ঘটবে, এই বলে তিনি সেই জায়গাটা ছেড়ে চলে গেলেন। হ্যাঁ, এবং চলে যাওয়ার পরে তিনি সরস্বতী তীর্থ ঘুরতে বেরিয়েছেন, এবং সেটা তীর্থযাত্রা করছেন দ্বারকা থেকে আগে, একেবারে সরস্বতীর উৎস, যার মহাভারতের নাম দেওয়া হয়েছে প্লক্ষ্ম প্রস্রবণ। প্লক্ষ্ম একটা খুব নাম করা বৈদিক ভাবনার একটা বৃক্ষ। এই প্লক্ষ্ম বৃক্ষ এমনও হতে পারে যে এটা কোনো অশ্বত্থ গাছ কিংবা বট গাছ, কিংবা প্লক্ষ্ম এই নামের সোজাসুজি অর্থ করা আমাদের পক্ষে খুব কঠিন, কারণ প্লক্ষ্ম বলতে ঠিক কী বোঝানো হয়েছে সেটা কিন্তু বোধ করা খুব কঠিন। যাই হোক, এরকম অর্থ করেছেন যে অশ্বত্থ গাছ কিংবা বট গাছ, এরকম একটা কিছু। এই প্লক্ষ্ম এই জায়গাটা থেকেই নাকি বলবান তীর্থ করতে করতে একেবারে ওইখানে উঠেছেন এবং ওখান থেকে নেবেও এসছেন। এবং এটা বোঝা যায় যে বলরাম যে তীর্থযাত্রা করছেন, তখন যখন নেবে আসছেন, সেই নেবে আসার জায়গায় বিভিন্ন জায়গায় তিনি দেখতে পাচ্ছেন যে সেখানে সরস্বতী নদী নেই, লুপ্ত হয়ে গেছে, আবার কোথাও কোথাও তাকে দেখা যাচ্ছে। তার মানে রিভার সিস্টেমে ততদিনে যে কাণ্ডগুলো ঘটে গেছে, এগুলো কেউ বলেন যে মানে সিসমিক যে সমস্ত সমস্যা থাকে, মানে প্লেট নড়া থেকে আরম্ভ করে সব কিছু, সেই সব সমস্যায় নদীর জল নানান রকমভাবে বয়ে গেছে। মানে কীরকম হয়েছে যে উৎসমুখেই নদীর জল ভীষণ তোড়ে এসে, মানে সরস্বতী, শতদ্রু, বিতস্তা এরা মোটামুটি একই জায়গায় একটু একটু ছেড়ে উঠেছে। ফলে এই জায়গাতে উৎসমুখেই
কোনো একটা উৎসের স্রোত এত বেড়ে গেছে, বেড়ে সেটা সরস্বতী নদীতে পড়ার সময়ই তার জল খানিকটা নিয়ে একেবারে শতদ্রুত গিয়ে পড়েছে। তখন শতদ্রুত জল বেড়ে গেছে, সরস্বতীর জল কমে গেছে। এই জিনিসটা আরও পরবর্তীকালে যমুনার সঙ্গে হয়েছে। যমুনা, যেখানে যমুনা নদীর মধ্যে এমন জল বেড়ে গেছে যে তাতে সরস্বতীর জলধারা শুকিয়ে গেছে। এইসব ঘটনাগুলো ঘটেছে। এখন তার ফলে মহাভারতে যে সরস্বতীর অদর্শন বারবার ঘটেছে, প্রক্ষোভণ বলতে নাপতে নাপতে তিনি দেখতে পাচ্ছেন যেগুলো, সেখানে রাজপুতনার যে মরুভূমি, সেখানে সরস্বতীর গতিধারা হারিয়ে ফেলেছে। সরস্বতী সমগ্র স্রোতধারা যখন বলরাম দেখছেন, তখন পূর্ণভাবে কিন্তু বিলুপ্ত হয়নি। কোথাও কোথাও তিনি দেখতে পাচ্ছেন, অন্তত 3টি স্থানে তিনি দেখতে পাচ্ছেন যে সরস্বতীর খাত রয়েছে কিন্তু জল নেই। এই 3টি স্থানের নাম, আরে সেখানে জল আছে কিন্তু খাতটা আবার সরে গিয়ে তার উপরে বালি জমা পড়েছে। এই 3টি যে জায়গা, সেইখানে বলা হচ্ছে একটা চমসোদ্ভেদ, একটা শিবোদ্ভেদ আর একটা নাগোদ্ভেদ। গচ্ছন্তন্তর্হিতায়ত্র মরুপৃষ্ঠে সরস্বতী, মহাভারতে আছেন যে মরুপৃষ্ঠ মানে রাজপুতনার যে মরুপৃষ্ঠ, সেখানে সরস্বতী অদর্শন হয়ে গেছেন। চমসেথ শিবোদ্ভেদে নাগোদ্ভেদে চ দৃশ্যতে। কিন্তু এই 3 জায়গায় অন্তত বলরাম 3টে জায়গাতেই দেখেছেন এরকম কথা। আর বিশেষ করে চমসোদ্ভেদের কথা মহাভারতে আরও একবার উল্লিখিত হয়েছে যে এসব এই চমসোদ্ভেদে যত্র দৃশ্যা সরস্বতী, যেখানে তাকে দেখা যাচ্ছে। যে রাজস্থানের যে বালি, সেখানে চেলুর গ্রাম, যদি মডার্ন ভাবনাতে ভাবি, এনএল দে এটা ভেবেছেন যে চেলুর গ্রাম যেটা, সেখানে সরস্বতী অদৃশ্য হয়ে যাচ্ছেন। তারপর ভবানীপুর নামে আরেকটা স্থান, সেখানে আরেকবার দৃশ্য হচ্ছেন তিনি। আবার বলিচ্ছপর নামে আরেকটা জায়গা, সেখানে আবার অদৃশ্য হয়ে যাচ্ছেন। এবং বরক নামে একটা জায়গা, সেখানে আবার তাকে দেখা যাচ্ছে। এটা যে বলবো মহাভারতের মধ্যেই হয়েছে, সে ব্যাপারে কিন্তু পণ্ডিতরা আরেকটু সাবধান করেছেন। বলছেন মহাভারতের আগের আমলেই হয়েছে, মহাভারতেই প্রথম হয়েছে এটা নয়। কারণ অনেক দিন হয়ে যাওয়ার পর মহাভারতে তার উল্লেখ হচ্ছে। কেন? বলছেন তাণ্ড মহাব্রাহ্মণ, যাকে ষড়বিংশ ব্রাহ্মণও বলা হয়, পঞ্চবিংশ ব্রাহ্মণও বলা হয়, সেইখানে কিন্তু এই উৎপত্তিস্থল কিন্তু সেখানেও প্লক্ষ্ম প্রস্রবণ। এবং তাণ্ড মহাব্রাহ্মণ অবধারিতভাবে মহাভারতের আগে লেখা, ঠিক বেদোত্তর যে কাল, সেই সময়ে লেখা, অর্থাৎ খ্রিস্টপূর্ব অন্তত 1000 বছর ধরে নেওয়া যেতে পারে। এবং সেখানে তার এই যে উৎসস্থল প্লক্ষ্ম প্রস্রবণ এবং বিনাশস্থল যে বিনশন, এই কথাটা কিন্তু আমরা এই তাণ্ড মহাব্রাহ্মণের মধ্যেও পাব। এবং সেখানে এইটা বলা হচ্ছে যে নামটা দেওয়া হচ্ছে এইরকম, উনি লাইনটা লিখছেন এইরকম, তাণ্ড মহাব্রাহ্মণে চতুশ্চত্বারিংশৎ আশ্বিনানি সরস্বতী, মানে সরস্বতীর বিনশন থেকে প্লক্ষ্ম প্রস্রবণ পর্যন্ত তিনি যজ্ঞর কথা নিয়ে বলছেন যে এর মধ্যে 44টি আশ্বিন শাস্ত্র, অর্থাৎ অশ্বিনী কুমার দ্বয়ের উদ্দেশ্যে যজ্ঞ করতে হবে। এই যজ্ঞ করার প্রসঙ্গে তিনি বলছেন, অশ্বিনী কুমার দ্বয়ের উদ্দেশ্যে যজ্ঞ করার প্রসঙ্গে তিনি বলছেন যে কোন সরস্বতী না, চতুশ্চত্বারিংশৎ আশ্বিনানি সরস্বত্যা বিনশনাৎ প্লক্ষ্ম প্রস্রবণ, অর্থাৎ বিনশন থেকে প্লক্ষ্ম প্রস্রবণ পর্যন্ত এটা করতে হবে। এখন কথা কি, যে এই যে আশ্বিন শাস্ত্র হোক, সেটা কথা নয়। সরস্বতী যেখানে লুপ্ত হয়েছেন সেটা বিনশন, সেই জায়গাটার নাম বিনশন, অর্থাৎ বিশেষভাবে নাশ হয়ে গেছে, তাকে আর দেখা যাচ্ছে না। এইটা
মহাভারতের কথাই শুধু নয়, এটা কিন্তু আমরা তাণ্ডব মহাব্রাহ্মণের মধ্যেও পেলাম। তার মানে আমরা যে ভাবছি যে একটা জায়গায়, তা নয়। মহাভারত যেমন বলছে, যে মহাভারতে বলছে একটা জায়গায় যে শূদ্র আভির খেয়াল করুন, আভিরেরা কিন্তু মথুরায় কৃষ্ণের স্ত্রীদের যারা হরণ করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের পর, যখন মৌসল পর্ব শুরু হচ্ছে, তার সব হত্যা হয়ে গেল। মৌসল পর্বে কৃষ্ণ পর্যন্ত অন্তর্ধান করলেন। সেখানে তার স্ত্রীদের নিয়ে যাচ্ছে যারা, তাদের নাম কিন্তু আভির, অর্থাৎ ওই দেশজ ভয়ঙ্কর ডাকাতে লোক ছিলেন তারা। হয়তো গয়লা, হয়তো গোয়ালা জাতির হতে পারেন তারা, কারণ পরবর্তীকালে আভির শব্দে মানে গোপালক বলা হয়েছে, এবং গোপালক জাতি ভয়ঙ্কর শক্তিমান ছিল তারা। হ্যাঁ, তারা এই স্ত্রীদের হরণ করে নিয়ে যেতে পারেন। এই যে আভিরের কথা বলা হচ্ছে, বলছেন যে এই আভির এবং শূদ্র জাতীয় লোকেরা, তাদের জন্যেই নাকি তারা এসে ভিড় করতে আরম্ভ করলো বলেই নাকি, অথচ এই কথাটা মহাভারতের কথা হতে পারে। এটা ব্রাহ্মণ্য শব্দ বলে মনে হয়, কেননা সরস্বতীতে যে পঞ্চ জাতির ভাবনা ছিল, সেখানে তো চতুর্বর্ণের মধ্যে শূদ্রও ছিল এবং সঙ্গে নিষাদরাও ছিল। মানে ধরে নিতে পারি আভিরের আরেকটা অল্টারনেটিভ তারাও তো ছিল, কিন্তু তাদের এখন দায়ী করা হচ্ছে যে এদের জন্য সরস্বতী বিনষ্ট হয়ে গেলেন। এটা একেবারেই ব্রাহ্মণ্য ভাবনা। আসল কথা এই জায়গাটায় গেছেন, সরস্বতী লুপ্ত হয়েছেন। কেন লুপ্ত হয়েছেন সেটা মহাভারত বললেই তো সেটাই মেনে নেব না, যে তত বিনশনং দৃष्ट्वा রাজন জগামাথ হলায়ুধ। বিনশন দেখে হলায়ুধ বলরাম, অর্থাৎ হলধর বলরাম সেখান থেকে রওনা হলেন এবং দেখলেন শূদ্রাভীরান প্রতি দেশান যত্র নষ্টা সরস্বতী। শূদ্র এবং আবিরদের প্রতি বিদ্বেষবশতই সরস্বতী যেখানে লুপ্ত হয়ে নিচে গা ঢাকা দিয়েছেন। যস্মাৎ সা ভরত শ্রেষ্ঠ দেশান নষ্টা সরস্বতী, যেহেতু সেই বিদ্বেষ থেকে সরস্বতী নষ্ট হয়েছেন, অতএব তস্মাৎ তদ ঋষয় নিত্যং প্রাহুর বিনশনেতিহি। সেই কারণেই ঋষিরা তাকে বিনশন জায়গা বলে ডেকেছেন। আবার আরেকটা জায়গায়, মহাভারতেরই আরেকটা জায়গায় কিন্তু সেখানে বলা হচ্ছেন বিনশন হচ্ছেন নিষাদ রাষ্ট্রের দ্বার। দেখুন আমার কথাটা মিলছে, কিন্তু ওই যে পঞ্চ জাতির মধ্যে আমরা নিষাদ বলে সায়নাচার্য উল্লেখ করছেন, বলা হচ্ছে যে বিনশন যে জায়গাটা সেটা নিষাদ রাষ্ট্রের দ্বার, এবং নিষাদ রাষ্ট্রের দ্বার বলি সেখানে সরস্বতী লুপ্ত হয়েছে। মানে নিষাদদের দোষেই যেন সরস্বতী সেখানে গা ঢাকা দিয়েছেন। এটাতে বিনশনঙ্গ নাম সরস্বত্যা বিষাম্পতে দ্বারঙ্গ নিষাদ রাষ্ট্রস্য येषां दोषात् সরস্বতী প্রবিষ্টা পৃথিবী ধীর মা নিষাদা হি মাং বিদু। বলে আমাকে যেন নিষাদরা যেন আমার ট্রেস না পায়, সরস্বতী এই ভাবছেন, সেই জন্যই তিনি চলে গেছেন। এরকম ধরনের ঘটনা ঘটছে এবং আমরা লক্ষ্য করে দেখব যে বিভিন্ন জায়গায় এই রকম বিনশনের নাম কিন্তু পাওয়া গেছে। অন্তত 4-5টা জায়গা বিনশন বলে উল্লেখিত হয়েছে মহাভারতে। তার মানে কোথাও কোথাও সরস্বতী তখনও দেখা যাচ্ছে এবং কোথাও কোথাও তিনি লুপ্ত হয়েছেন। কার দোষে লুপ্ত হয়েছেন সেটা একদম মহাভারতীয় ব্রাহ্মণ্য ভাবনা। আরেকটা কথা মহাভারতেই মনুতে আছে যে হিমবৎ বিন্ধ্যয়োর মধ্যম, হিমবান অর্থাৎ হিমালয় এবং বিন্দু পর্বতের মধ্যে ইয়ৎ প্রাগ বিনশন আদপি, এবং বিনশন তার আগে সেইখানে প্রত্যগে বা প্রয়াগাচ্চ, প্রয়াগ থেকে এই দিকে অর্থাৎ প্রয়াগ থেকে তার পশ্চিম দিকে হবে মধ্যদেশ প্রকীর্তিত, সেখানে মধ্যদেশ। তার মানে বিনশন নামটা মহাভারতে যেমন চলছে মনুর কাছেও চলছে। রাজশেখর পর্যন্ত, যেটা সাহিত্য মীমাংসাকার যিনি কিছু জিওগ্রাফিক্যাল বিবরণ দিয়েছেন, তিনিও কিন্তু এই বিনশনের কথা উল্লেখ করেছেন ওই মধ্যদেশের জায়গায় কথা বলার সঙ্গে সঙ্গে। এবং বিনশনের কথা আমাদের ধর্মশ্রৌত সূত্রগুলো, লাট্টায়নের শ্রৌত সূত্র, তারপরে
কাত্যায়নে স্রোতসূত্র, এই সব জায়গায় কিন্তু বিনশেনের নামটা পাচ্ছি। মানে বুঝতে পারি যে শুধু মহাভারতেই নয়, তারও অনেক আগে তাণ্ডব মহাব্রাহ্মণের সময় থেকে এইটা পাচ্ছি। এবং আবার এটাও পাচ্ছি যে মহাভারতে একটা জায়গায় বলা হচ্ছে তত গত্যা সরস্বত্যা সাগরস্য চ সঙ্গমম। তার মানে সাগরের সঙ্গে যেমন গঙ্গাসাগর, সেমনি সাগরের সঙ্গে সরস্বতীর মিলন হচ্ছে। এই জায়গাটাও কিন্তু বলরাম দেখেছেন বলে মনে করছি আমি। এখন এই যে ঘটনা মানে একটার পর একটা ঘটছে, তাতে বিনশন যে জায়গাটা, এটা কিন্তু বেশ একটা ইম্পর্ট্যান্ট জায়গা হয়ে উঠছে। এবং সেটা আমাদের রিভার ভাবনার যে সমস্ত যে কারণে ওঠা নামায় সরস্বতীর জল একবার বেড়েছে একবার কমেছে, সেগুলো কিন্তু তার উপরে নির্ভর করেই ঘটেছে বলে মনে করি। এই লক্ষণীয় ব্যাপারের পরে আমি শেষ জায়গাটা এটা বলবো যে সরস্বতী নদীর এই যে ইম্পর্টেন্স, কচ্ছ দ্বারকার কাছে তিনি সমুদ্রে মিলিত হচ্ছেন, তার কিছু রিলিক্সও নাকি এখনো আছে, এটা পণ্ডিতরা বলছেন কেউ কেউ। কিন্তু সরস্বতী নদীর ইম্পর্টেন্সটা কোন জায়গায় এসছে দেখুন, যে প্রয়াগে কোনো সরস্বতী আসার সম্ভাবনা নেই, কিন্তু আমরা প্রয়াগে সরস্বতীর অন্তঃসলীলা সরস্বতীর কল্পনা করি বলেই গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মিলন ক্ষেত্র বলে প্রয়াগকে চিহ্নিত করেছি। সরস্বতী না থাকলে পরে তা হচ্ছে না। আরও লক্ষণীয় যে হুগলি জেলার যে ত্রিবেণী, সেখানে পর্যন্ত দুটো নদী একসঙ্গে মেশার সঙ্গে সঙ্গে সরস্বতীরও একটা কল্পনা করে নিয়ে তার নাম করা হয়েছে ত্রিবেণী। আপনি ভাবুন। এবং এছাড়াও আরও অনেক জায়গা আছে যেখানে এরকম তিনটে নদী হলেই সেখানে অন্তঃসলীলা সরস্বতীর কল্পনা হয়েছে। এবং আমি যখন পূর্ব পাকিস্তানে ছিলাম, যে সময় পূর্ব পাকিস্তানে ছিলাম, আমি একটা নদীর নাম শুনেছি যেটা সরস্বতী নদী। তাহলে ভাবুন যে সরস্বতীর ইম্পর্টেন্সটা কোন জায়গায় এসে পৌঁছেছে, যে ওই জায়গা থেকে, যে জায়গায় মথুরারও ওপাশে, সেই জায়গা থেকে সরস্বতী নদী কিন্তু লুপ্ত চিহ্ন হয়েছেন বলেই কিন্তু এই সুযোগটা এসছে যে এখানেও সরস্বতী আছেন। গয়াতে আপনি যাবেন, ফল্গু নদী, বলবে ওটা সরস্বতী নদী। অনেকে বলেছেন ফল্গু, আমরা বলি না যে ফল্গু নদী, অর্থাৎ গয়াতে পিণ্ডদান হচ্ছে, মাটি খুঁড়ে একটু জল বার করতে হয়, সেখানে জল আসে, 1 হাত তলায় জল পাওয়া যায়, তার মানে ওই ফল্গু নদী ওটা সরস্বতী, এই বলে চিহ্নিত করা হচ্ছে। ঠিক আছে, আমাদের এটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে যে যেখানে সেখানে কিন্তু বহু জায়গায় আমরা সরস্বতীকে এইভাবে পেয়েছি। এবং লক্ষণীয় হলো যে নদীরূপা সরস্বতীকে একটা সময়ে, যেটা আমরা জাস্কোকে দেখেছি, তিনি 5th-6th সেঞ্চুরিতেই বলছেন যে বাক সরস্বতী অর্থাৎ সেই যে দেবী, সেটা দ্বিতীয় স্থানে আছেন। সেটা আস্তে আস্তে 14th সেঞ্চুরিতে সায়নাচার্য যখন টিকা রচনা করছেন বেদের, সেখানে ঋগ্বেদের মন্ত্রের একটা টিকায় তিনি কি করছেন দেখুন, সায়নাচার্য যাস্কের কথাটাই নিচ্ছেন যে দ্বিবিধা হি সরস্বতী। হ্যাঁ, তিনি দ্বিবিধ সরস্বতীর মূর্তি কল্পনা করছেন, কিন্তু কি বলছেন টিকার মধ্যে, বলছেন সরস্বতী 2 প্রকার বটে। মানে সায়নাচার্য মেনে নিচ্ছেন যে দ্বিবিধা হি সরস্বতী, কিন্তু যাস্ক বলেছিলেন নদীরূপা যে সরস্বতী সেটাই প্রথম, আর আরেকটা দেবতাবচ্চ নিগমা ভবন্তি, আর দেবতা বলেও তার একটা নিরুক্তি আছে, একটা সেরকমভাবেও বলা হয়, অর্থ হতে পারে। সেটাকে এইটা রিভার্স করে দিচ্ছেন কিন্তু সায়নাচার্য 14th সেঞ্চুরিতে। তিনি বলছেন, সায়নাচার্য খুব বড় মানুষ ছিলেন, তিনি ওই বুক্ক রাজা যারা ছিলেন না আমাদের সাউথ ইন্ডিয়াতে, তাদের সায়ন মাধব 2 ভাই, তাদের সব মন্ত্রীতন্ত্রী ছিলেন আর কি। হ্যাঁ, তিনি লিখছেন যে মূর্তি এবং দেবী এই দুটো, মানে মূর্তি অর্থাৎ সরস্বতী 2 প্রকার, একটা হচ্ছে মূর্তিমতী দেবতা, দ্বিতীয়টা হচ্ছে নদীরূপা, অর্থাৎ
প্রথমটা নদীটা প্রথমে এসে গেলেন মূর্তিমতী দেবতা সরস্বতী এবং দেবীদাহি সরস্বতী, বিগ্রহবাদ দেবতা অর্থাৎ তার চেহারা আছে বীণা পানি হংসারূঢ়া এবং নদীরূপা চ। তিনি বলছেন নদীরূপাও হয়, মানে উনি যেখানে বলছেন দেবতাও হয়, ইনি বলছেন নদীও হয়, এই অর্থেও মানতে হবে। তার মানে সায়নাচার্যের সময়ে 4th শতাব্দী খ্রিস্টাব্দ, তখন পাকাপাকিভাবে কিন্তু হংসারূঢ়া সরস্বতী একেবারে নদীতমা যে বৈদিক সরস্বতী তার মস্তকারূঢ়া হয়ে গেছেন। হংসারূঢ়া থেকে তিনি একদম নদীতমা সরস্বতীর মাথায় উঠে বসেছেন। এবং এই জায়গায় আমার মনে হয় যে একটা মানে বোধহয় আমার বলা উচিত ছিল, সেটা হলো যে বামন পুরাণ, সেটাও খুব কম পুরনো পুরাণ নয়, সেখানে অদ্ভুত ধরনের একটা শ্লোক বলছেন পিতামহস্য সরস, পিতামহের সর। পিতামহ কোথায়? তার মানস বলে একটা শব্দ পাওয়া যায় না, মানস সরোবর, পিতামহের মানস নাকি সেটা, সেখান থেকে প্রবৃত্তাসি সরস্বতী, তুমি সেখান থেকে উৎপন্ন হয়েছ। ব্যাপ্তং তয়া জগৎ সর্বম তবৈ বাম্ভোভিরুত্তময়ী, এখানেও নদী বলা হচ্ছে প্রথমে, এবং তোমার জলে সমস্ত পৃথিবী ব্যাপ্ত হয়েছে। তমেব কামগা দেবী মেঘেষু সৃজাসী পয়, তোমার থেকেই জল শুষে নিয়ে জল মেঘ বৃষ্টি করে। তার মানে কতটা রিভার সিস্টেম কতটা যে পূর্ণ ছিল এটার থেকে বোঝা যায়। সর্বাস্বাপ স্বমে পেতি, যত পৃথিবীর জল আছে সবই তুমি। তত্ত্ব বয়ং মহামতে, এবং আমরাও তোমার থেকেই হয়েছি। পুষ্টি ধৃতি তথা কীর্তি সিদ্ধি কান্তিক সমা তথা, হ্যাঁ, এগুলো তো বারবার বলা হয়েছে সমস্ত দেবীর সম্বন্ধে। স্বধা স্বাধা স্বাহা তথা বাণী, তথা বাণী, খেয়াল করে দেখুন এই বাণী কথাটা চলে এলো, অর্থাৎ বাণী বন্দনাও কিন্তু শুরু হয়ে গেল। তবায়ত্তমিদং জগৎ, তোমারই এই পৃথিবী সমস্ত তোমার আয়ত্ত। তমেব সর্বভূতেষু বাণী রূপেণ সংস্থিতা, তুমি সব জায়গায় বাণী বীণা পানি সরস্বতী বাণী রূপা, সেইভাবেই তুমি স্থিত হয়েছ। তাহলে নদী সরস্বতী কীরকমভাবে দেবী সরস্বতী হয়ে উঠলেন, অর্থাৎ বঙ্কিমচন্দ্র লিখেছিলেন না, ইন্দিরা ছোট ছিল বড় হইয়াছে, এও তাই অন্যরকমভাবে আমরা সরস্বতীকে দেখতে পাচ্ছি।